নমস্কার দর্শক বন্ধুরা, পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার অ্যান্ড সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকে আমাদের সঙ্গে মিসেস দত্ত এবং মিস্টার দত্ত রয়েছেন। মিসেস দত্তর আজকে টোটাল সেশন কমপ্লিট হয়েছে 7টা সেশন। ওনার মুখে আমরা শুনে নেবো যে উনি কি প্রবলেম নিয়ে এসেছিলেন সেটা আমরা জেনে নিই। আচ্ছা ম্যাডাম, আপনি কি প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছিলেন সেটা যদি একটু বলেন। আমার হাতের এই পুরো ব্যথা ছিল, এটা তো প্রচন্ড ব্যথা ছিল আর হাতে ঝিনঝিন করতো। আচ্ছা, হাতটা আমার পুরোপুরি পেছনে যেত না, ওকে, মাঝামাঝি অবধি যেত। আর স্পাইনে ব্যথা তো ছিলই। আচ্ছা, আপনার এই হাতের যে ঝিনঝিনটা সেটা কত দূর আসতো, মানে হাতের তালু অবধি না উপর? এই যে এতটা অবধি। আচ্ছা, মানে প্রায় হাতের তালু দিয়ে, তাই তো? আচ্ছা, এটা কতদিন ধরে আপনাকে এই সমস্যাটা আপনাকে প্রতি বছর এই শীতকালে 2-3 বছর হয়ে গেল এই ঠান্ডাটা পড়লে এই প্রবলেমগুলো হয়। বুঝতে পেরেছি। সো দেখুন দর্শক বন্ধুরা, আমরা ওনাকে যখন ডে 1 অ্যাসেসমেন্ট করেছিলাম, আমরা কতগুলো স্পেসিফিক সিমটমস যখন উনি বলছেন ঝিনঝিন করছে এবং একটা সাডেন এরিয়া জুড়ে যে উনি ঝিনঝিনটা দেখাচ্ছেন, ফার্স্ট 3 ফিঙ্গার্স এবং অ্যালং অফ দ্য থাম্ব, এই জায়গাটা কিন্তু মেইনলি স্পেসিফাই করে কিন্তু মিডিয়ান নার্ভ যদি কোনোভাবে ইনভলভমেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে, এবং স্পেসিফাই করে বলতে গেলে বিশেষত এই ধরনের মিড এজ ওমেন্সদের মধ্যে যেটা দেখতে পাই দ্যাট ইজ কল্ড দ্য কার্পাল টানেল সিনড্রোম, যেখানে রিস্টে এই মিডিয়ান নার্ভের একটা কিন্তু কম্প্রেশন হতে পারে এবং সেটা অনেক ক্ষেত্রে শীতকালে বা উইন্টার সিজনে এটা কিন্তু অনেকভাবে ট্রিগার করতে পারে। এছাড়াও যাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম বা ডায়াবেটিক মেলিটাস রয়েছে, যে বা যেটাকে আমরা মেটাবলিক সিনড্রোম বলি, এই কন্ডিশনগুলোতেও কিন্তু, এবং পোস্ট প্রেগন্যান্সি ওমেন্সদের ক্ষেত্রে বা প্রেগনেন্ট ওমেন্সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম আমরা কিন্তু দেখে থাকতে পারি। আমরা কিন্তু ডায়াগনোসিসে ওনাকে কার্পাল টানেল সিনড্রোম, যেটাকে আমরা সংক্ষেপে সিটিএস বলি, সেটা কিন্তু আমরা পাই। এবং আমাদের কাছে উনি প্রায় 7টা সেশন উনি কমপ্লিট করেছেন। এবং এখন কিরকম আপনি ফিল করছেন, আপনার যে সমস্যাটা আপনি নিয়ে আসছেন? হাতে তো এই ব্যথাগুলো তো নেই, আর হাতটাও এখন পুরোপুরি পেছনে যাচ্ছে, আর এই ব্যথাটা সামান্য রয়েছে। হাতের ঝিনঝিনটাও কি না, সেটা নেই, শুধু এই ব্যথাগুলো একটু রয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে গ্রসলি জিজ্ঞেস করি, মানে 100% এর মধ্যে আপনি কতটা ইমপ্রুভমেন্ট এই 7 দিনের মধ্যে আপনি পেলেন, সেটা যদি একটু আপনি যদি বলেন। 93%, দ্যাটস এ ভেরি গুড থিং। সো আমরা একটা জিনিস দেখলাম কি, যে কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে এই যে প্রবলেম যে শুধুমাত্র আপনার রিস্ট জয়েন্টেই থাকবে তা কিন্তু নয়। যেহেতু মিডিয়ান নার্ভটা আসছে আমাদের ফ্রম দ্য সার্ভাইকাল, মানে নেক থেকে হাত অবধি, তো সেই সঙ্গে কিন্তু আমরা কিছু ট্রিগার পয়েন্ট, টেন্ডার পয়েন্ট এবং শোল্ডারের যে মোবিলিটি, সেটা কিন্তু আমরা লেফট শোল্ডারে, আপনার লেফট সাইডে ইস্যু ছিল, তো লেফট শোল্ডারে কিন্তু আমরা পেয়েছি। এবং সেটাতে আমরা ওনাকে আমাদের যেগুলো অ্যাডভান্স প্রসিজার, যেমন ড্রাই নিডলিং, ম্যানিপুলেশনস, নিউরোডাইনামিক যে অ্যাপ্রোচ, সেগুলো আমরা করি। এবং করার পর উনি নিজে বললেন যে 93%, দ্যাটস এ ভেরি গুড থিং, মানে এই 7 দিন উনি কিন্তু ইমপ্রুভমেন্ট পেয়েছেন এবং রিলেটেড কিছু এক্সারসাইজও কিন্তু ওনাকে দেখানো রয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, যে এই যে আপনি ট্রিটমেন্ট নিলেন, আপনি আপনার কি মনে হয় যে ফিজিওথেরাপিটা কেন এই ধরনের প্রবলেমের জন্য খুব দরকারি, মানে ওষুধ খাওয়ার পাশাপাশি আপনার কি মনে হয়, এটা যদি একটু সংক্ষেপে যদি বলেন। মেডিসিনের থেকে সবসময় থেরাপিতে এইসব জিনিসগুলো ভালো হয়, আমার এটা মনে হয়। ওকে, সো আমরা এটা দেখেছি যে এই ধরনের প্রবলেমে কিন্তু শুধুমাত্র মেডিকেশনস, মানে শুধু ওষুধ খেলেই যে আপনি ভালো থাকবেন সেটা কিন্তু নয়। এবং এই ক্ষেত্রে দেখতে গেলে যে আমরা যে ডে 1 থেকে ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো মেডিসিন আপনাকে নিতে হয়েছে, আমাদের থেরাপি সেশন কোনো মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করা হয়নি এবং উনি আলাদা করে নেননি, এবং শুধু থেরাপিতেই কিন্তু ওনার অনেকটা কন্ডিশন কিন্তু ইমপ্রুভমেন্ট হয়। তো আমাদের বলার বক্তব্য এটাই যে এই ধরনের প্রবলেম যদি আপনাকে সাফার করেন, তাহলে অবশ্যই করে আমাদের ক্লিনিক পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব, যেটা পশ্চিমপাড়াতে রয়েছে, অবশ্যই করে আসুন। এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া যে পেজেসগুলো রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, অবশ্যই করে ফলো করুন এবং আপনার এখনই আপনাদের প্রবলেমের থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার।